তো আজকে দেখাবো পূর্বাচলের চাপটি পিঠা হাঁসের মাংস দিয়ে। বর্তমানে এটা একটা ভাইরাল খাবার, যেটা অনেকেই খুব পছন্দ করে এবং বাহির থেকে চড়া দাম দিয়ে কিনে খায়। সেটা খুব সহজেই ঘরে তৈরি করা যায়। আর আসছে যেহেতু শীতে এই পিঠাগুলো কিন্তু খুবই মজা হয়। আর যেহেতু হাঁসের মাংস সবাই পছন্দ করে শীতে, আর এই পিঠাগুলো হাঁসের মাংসের সাথে সকাল কিংবা বিকালে তৈরি করে দেবে, দেখবে পরিবারের সবাই অনেক পছন্দ করবে। চাপটি পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আতপ চাল। তোমরা চাইলে সম পরিমাণে ভাতের চাল এবং আতপ চাল দুইটা মিক্স করে তৈরি করতে পারবে, এতে করে এই পিঠাটা পারফেক্ট হয়। তবে আমি শুধু আতপ চাল দিয়ে করেছি, চাইলে এখানে পোলার চালও অ্যাড করতে পারবে, এতে করে পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বা গ্রান ছড়াবে, খেতে ভালো লাগবে। তো চালটাকে ভালোভাবে কষলিয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পানি যখন বের হবে, ওই পর্যায়ে 3-4 ঘন্টা একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। হাতে সময় না থাকলে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারবে। তো 3-4 ঘন্টা পর আমি এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি আর কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি না, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর একটা দিয়ে দিচ্ছি ডিম, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু দিয়ে এবং ব্লেন্ডারে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। এই তো পেস্ট করা হয়ে গিয়েছে, এবার এটাকে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু একটু ঘন আছে এ পর্যায়ে, তো আরও পাতলা করে নিতে হবে। তো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটাকে কীরকম পাতলা করতে হবে। তো মিশ্রণটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার ব্লেন্ডারের জগে লেগে আছে, এখানে একটু পানি দিয়ে ধুয়ে নেব। তো ওই ধোয়া পানিটাও আমি এর সাথে অ্যাড করে দেব। তো আরও কিছু পানি দিয়ে আমি এটাকে পাতলা করে গুলিয়ে নেব। তো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কী পরিমাণ পাতলা হবে। এটা কিন্তু চামচে হালকা একটু ভেজে থাকবে, এরকম পরিমাণে পাতলা হবে, তাতেই কিন্তু এই পিঠাটা খুব সুন্দর হবে। তো এবার আমার ব্যাটারটা রেডি। পিঠাটা বা চাপটি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, হালকা একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে তেলটা একটু টিস্যু দিয়ে মুছে নেব। তেল ছাড়াও কিন্তু এই চাপটি পিঠাটা হয়, তবে কড়াইটা সেক্ষেত্রে নতুন হতে হবে বা তেলের কড়াই হবে, যাতে চাপটি পিঠাটা লেগে না যায়। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখান থেকে 1 থেকে 1.5 চামচ দিয়ে দেবে আর এভাবে ছড়িয়ে দেবে। তো এটা চুলার আঁচটা লোতে রেখে ভাজলে নিচ থেকে খুব সুন্দর কালার হয় এবং মুচমুচে হয়, যেটা অনেকক্ষণ শক্ত থাকে, যার জন্য খেতে ভালো লাগে। তবে কেউ চাইলে এটা সফটও করে নিতে পারবে, সেক্ষেত্রে চুলার আঁচটা বাড়িয়ে এই পিঠাটা তৈরি করবে। তো এভাবে আমি চাপটি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর ভাজার সময় যখন দেখবে যে মনে হবে খুব ঘন, তো ওই পর্যায়ে আবার একটু পানি দিয়ে দেবে। তো এটা যত পাতলা করা হয় অতই কিন্তু খেতে মজা হয়। তো এই তো চাপটি পিঠাগুলো আমি এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। তো আজকে চাপটি পিঠাগুলো আমি হাঁসের মাংস দিয়ে খাবো। তো হাঁসের মাংস দিয়ে এটা অনেক ভালো লাগে। তো এটা চাইলে গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে খেতে পারবে। তবে বর্তমানে এই পিঠাটা ভাইরাল হাঁসের মাংস দিয়ে। পূর্বাচলে অনেকেই যে এটা খেয়ে থাকে, তবে আর নয়, পূর্বাচল এভাবে ঘরেই তৈরি করে খুব সহজেই এই শীতের বিকালে কিংবা সকালে হাঁস রান্না করে কিংবা মুরগি, গরু যা কিছু রান্না করে এভাবে পরিবেশন করতে পারবে। খেতে কিন্তু ভীষণ মজা, সবাই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। তো আল্লাহ হাফেজ।